নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা জানেন যে রাঘব চাড্ডা সহ এই মুহূর্তে আম আদমি পার্টির তরফ থেকে 7 জন মোট সাংসদ তারা সম্পূর্ণভাবে চলে গিয়েছেন, বিজেপিতে জয়েন করেছেন। কিন্তু তারা যে ভাবনাটা নিয়ে গিয়েছিলেন যে তারা অরবিন্দ কেজরিওয়ালের দলটাকে ভেঙে নিয়ে চলে এসেছেন, 2/3 এমপি তাদের সঙ্গে রয়েছেন। তাই রাঘব চাড্ডা বলেছিলেন যে আমাদের ওপর দল বদল আইন সেটা কোনোভাবেই লাগু হয় না। কিন্তু সেটা নিয়ে একদম সুপ্রিম কোর্টের বরিষ্ঠ একজন আইনজীবী কপিল সিব্বল তার কি মন্তব্য আপনাদের শোনাবো, এবং তিনি প্রেস কনফারেন্স করে বলে দিয়েছেন যে এই পদ্ধতিটা কোনোভাবেই সঠিক নয়। যদি সুপ্রিম কোর্টে এই বিষয়টা ওঠে তাহলে অবশ্যই এই মুহূর্তে রাঘব চাড্ডা সহ 7 জন যে সাংসদ রয়েছে তাদের প্রত্যেকেরই সাংসদ পদ সেটা বাতিল হতে বাধ্য। এই ধরনের ইনস্ট্যান্সেসও আগে রয়েছে মহারাষ্ট্রের ক্ষেত্রে রাজনীতিতে। এই ধরনের এক ইনস্ট্যান্সেস রয়েছে শিবসেনার থেকে, যখন উদ্ধব ঠাকরের দল ভাঙিয়ে নিয়ে একদম চলে গিয়েছিলেন একনাথ শিন্ডে। সেই সামগ্রিক ইনস্ট্যান্সেস এবং কপিল সিব্বল কি বললেন সমস্তটা আপনাদের সামনে ব্যাখ্যা করে বলবো। এবং এই মুহূর্তে সঞ্জয় সিং তিনি এই কপিল সিব্বলের এই যে প্রেস কনফারেন্স সেটাকে শেয়ার করেছেন এবং তিনি বলেছেন যে তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত দরকার হলে যাবেন। এবং এর আগেই আপনাদেরকে জানিয়েছি যে সঞ্জয় সিং সেই বিষয়টা নিয়ে একদম সরাসরি সাংসদদের যে এই বাতিল যাতে করে দেওয়া হয়, রাঘব চাড্ডা সহ 7 জন সাংসদকে তাদের সাংসদ পদ যাতে বাতিল করে দেওয়া হয় সেটা নিয়ে সিপি রাধাকৃষ্ণন রাজ্যসভার সভাপতি তাকে তিনি চিঠি লিখবেন তেমন তিনি জানিয়েছেন। সমস্তটা বিস্তারিত ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জানাই এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়াল তাদের যে পার্টি আম আদমি পার্টি সেই পার্টিটা কিন্তু ভাঙেনি, এবং সেই পার্টিটা কিন্তু একই রকম রয়েছে। তার যে রাজ্য সভাপতি দুটো রাজ্যে, তার যে জেলা সভাপতি, তার যে কোষাধ্যক্ষ, তার যে সম্পাদক প্রত্যেকেই একই রকম রয়েছেন, এবং তাদের সামগ্রিক কাঠামোর দিক থেকে কিন্তু কোনোভাবেই আম আদমি পার্টি ভাঙেনি। কিন্তু একদম রাজ্যসভায় 10 জন সাংসদ ছিল। রাঘব চাড্ডা দাবি করছেন তার সঙ্গে 7 জন সাংসদ বিজেপিতে জয়েন করেছেন, যদিও 3 জনকে আমরা দেখতে পেয়েছি, সন্দীপ পাঠক, আশাক মিত্তল এবং রাঘব চাড্ডা। তারা বিজেপির নীতিন নবীন সভাপতি, তার হাত থেকে মিষ্টি খেয়েছেন, একদম প্রেস কনফারেন্স করেছেন। এই 3 জনকে আমরা দেখতে পেয়েছি। বাকি 7 জনের কথা, অর্থাৎ আরো 4 জনের কথা রাঘব চাড্ডা বলেছেন। হরভজন সিং সহ স্বাতি মালিয়াল সহ বিভিন্ন মানুষজনের কথা আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই সামগ্রিক 7 জনের রাজ্যসভার পদ থেকে সরে দাঁড়াতে হবে সেটা সঞ্জয় সিং দাবি করছেন। তার কারণ এই মুহূর্তে সরাসরি কপিল সিব্বলের বক্তব্য অনুযায়ী যে টেকনিক্যালি এই যে সামগ্রিক আমাদের সংবিধানের যে 10 স্কেডিউলটা আছে, এবং সেই সংবিধানের 10 স্কেডিউল অনুযায়ী কোনোভাবেই কিন্তু পার্টি যতক্ষণ না ভাঙছে এবং পার্টি ভেঙে আরেকটা পার্টির সঙ্গে মার্চ যতক্ষণ না করছে ততক্ষণ সেটা অবশ্যই দল বদল আইনের আওতাতেই পড়ে। অর্থাৎ ধরুন আম আদমি পার্টি সম্পূর্ণ ভেঙে গেল, ভেঙে গিয়ে তারা বিজেপির সঙ্গে মার্চ করে গেল, তাহলে এই 7 জন সাংসদ যারা চলে গেলেন বিজেপিতে তাদের ওপর এই দল বদল আইনটা কার্যকর হতো না। কিন্তু এখানে আম আদমি পার্টি একই রকম রয়েছে, তাদের যে কার্যকর্তারা প্রত্যেকটা জেলাতে কাউন্সিলর রয়েছে, বিধায়ক রয়েছে, প্রত্যেকে একই রকম রয়েছে। শুধুমাত্র 7 জন সাংসদ, তারা 10 জনের মধ্যে 7 জন চলে যাচ্ছে বলে তারা এটা বলতে পারে না যে আমরা দলটাকেই ভাঙিয়ে নিয়ে চলে এসেছি। সেই সামগ্রিক বিষয়টা একদম কপিল সিব্বল ব্যাখ্যা করেছেন, এবং তিনি বলেছেন যে এটা যদি সুপ্রিম কোর্টে ওঠে তাহলে অবশ্যই কিন্তু এই মুহূর্তে আম আদমি পার্টির পক্ষেই জয়টা চলে আসবে, এবং এই 7 জনকে সরাসরি রিজাইন দিতে হবে তাদের পদ থেকে। এবং তার সঙ্গে তিনি একদম সরাসরি একটা ইনস্ট্যান্স দিয়েছেন, সেটা আপনাদেরকে বলে দিই যে উদ্ধব ঠাকরের যে শিবসেনার পার্টিটা ছিল সেটাকে সম্পূর্ণ ভাঙিয়ে নিয়ে চলে এসেছিলেন একনাথ শিন্ডে, এবং তৎকালীন সময় আমরা কে দেখতে পেয়েছিলাম একনাথ শিন্ডের উপর দলবদল আইন সেটা কিন্তু লাগু হয়নি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে সম্পূর্ণ শিবসেনাটাই ভেঙে গিয়েছিল, শুধুমাত্র উদ্ধব ঠাকরে আর কয়েকজন বেঁচে ছিলেন, বাদ বাকি সম্পূর্ণ শিবসেনাটাই সম্পূর্ণ চলে গিয়েছিল একনাথ শিন্ডে সঙ্গে। এবং একনাথ শিন্ডে শিবসেনার যে সিম্বল সেটা ব্যবহার করছিল, এবং উদ্ধব ঠাকরে যিনি অ্যাকচুয়াল শিবসেনার মানুষ ছিলেন সেই উদ্ধব ঠাকরেকে নতুন সিম্বলে আবার পলিটিক্যাল পার্টির তৈরি করে সেটাকে নিয়ে লড়াই করতে হয়। তো সেই যে
ছবিটা, সেই ছবিটা কিন্তু এই ক্ষেত্রে আম আদমি পার্টির সঙ্গে ঘটেনি। এই ক্ষেত্রে ব্যক্তি দল বদল করলে যেমন তার উপর দল বদল আইন লাগু হয়, ঠিক সেইভাবেই 7 জন বদল করলেও একইভাবে লাগু হবে, কারণ পার্টি তাদের অস্তিত্ব হারায়নি। পার্টির কার্যকর্তা, পার্টির এমএলএ, পার্টির সমস্ত দিক থেকে একই রকম রয়েছে। পাঞ্জাব এবং দিল্লিতে, এখনো পর্যন্ত দিল্লিতে আম আদমি পার্টি তো বিধানসভার অভ্যন্তরে বিরোধী, সেই জায়গা থেকে তাদেরও বিধায়ক রয়েছে। তো সেই সমস্ত বিধায়ক এবং আম আদমি পার্টির কার্যকর্তা প্রত্যেকটা জেলাতে, দিল্লিতে এবং পাঞ্জাবে একইভাবে কিন্তু রয়েছেন। সুতরাং তাদের ওপর এই মুহূর্তে কিন্তু দলবদল আইনটাই লাগু হবে। যারা পার্লামেন্টে একদম সরাসরি ছেড়ে চলে গিয়েছেন, আম আদমি পার্টি ছেড়ে একদম বিজেপিতে জয়েন করেছেন, তাদের উপর সেই ব্যক্তি দল বদল করলে যে আইনটা লাগু হয় সেটাই লাগু হবে, তেমন বলছেন কপিল সিব্বল। আপনারা শুনুন কপিল সিব্বলের মুখ থেকে। এবং সুপ্রিম কোর্টে যে আম আদমি পার্টি যাবে এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে, সেটাও কিন্তু এই মুহূর্তে একদম স্পষ্ট। অর্থাৎ নতুন একটা টার্ন, নতুন একটা মোড় এই সামগ্রিক ঘটনায়, গুরুত্বপূর্ণ জায়গায়। এই মুহূর্তে এখনো পর্যন্ত বিভিন্ন সাংসদদের একদম রিপোর্ট আসছে, বিভিন্ন সাংসদদের এক্সপ্রেশন আসছে এই সম্পূর্ণ বিষয়টা সম্পর্কে, কিন্তু এখনো অনেক সাংসদ যাদের কথা এই রাঘব চাড্ডা বলেছেন, হরভজন সিং থেকে অন্যান্য অনেকেই, তাদের কিন্তু নিজেদের বক্তব্য সেটা এখনো আসেনি, তারা বিজেপি জয়েনও করেননি। তো তার মধ্যেই এই ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে তারা রাজ্যসভার পদ আগলে থাকবেন নাকি সরাসরি একদম বিজেপিতে জয়েন করাটাই তারা মনস্থ করেছেন, সেটা তারা বলবেন, সময় উত্তর দেবে। তবে আপনারা শুনুন কপিল সিব্বল কি বলছেন রাঘব চাড্ডাকে নিয়ে এবং এই 7 জন सांसदকে নিয়ে। लिखा है 10 शेड्यूल में लिखा है कि सबसे पहले पॉलिटिकल जो राजनीतिक दल है उसको फैसला लेना होगा कि हम इस पार्टी के साथ मर्ज कर रहे हैं। ठीक है, मतलब कि आम आदमी पार्टी को, क्योंकि तो आम आदमी पार्टी की बात है, अगर आम आदमी पार्टी ऑर्गेनाइजेशनल लेवल पे बैठक बुला के रेजोल्यूशन पास करके यह तय कर लें कि हम भाजपा के साथ एज ए पॉलिटिकल पार्टी मर्ज करना चाहते हैं, ठीक है, एक दूसरे किस्म का मर्जर भी हो सकता है कि मैं और एक और पार्टी मिल जाएं, हम दोनों कहें कि हम मर्ज करना चाहते हैं, दोनों रेजोल्यूशन पास कर लें और नई पार्टी बना लें। ठीक है, तो पहला कदम होगा पॉलिटिकल पार्टी राजनीतिक दल को मर्जर करना। फिर बात आएगी कि जो सांसद में लोग बैठे हुए हैं, सांसद में है, जो संसद में बैठे हुए हैं सांसद लोग हैं, उनका मर्जर कैसे होगा। पॉलिटिकल पार्टी तो मर्जर हो गया, समझ लीजिए उस पॉलिटिकल पार्टी के 10 लोग मेंबर ऑफ पार्लियामेंट है, लोकसभा के। तो अगर वो 10 कहें कि साहब हम तो नहीं करना चाहते, तो उस समय तो वो मेंबर ऑफ पार्लियामेंट है ना। तो फिर इसमें लिखा है 10 शेड्यूल में कि उसके अगर 2/3 लोग, एक बार राजनीतिक दल का मर्जर हो जाए, उसके बाद 2/3 लोग मेंबर ऑफ पार्लियामेंट उस पार्टी के जो लोकसभा में होंगे, अगर वो रेजोल्यूशन पास कर लें तो उनका भी मर्जर हो जाएगा। लेकिन 1/3 का क्या होगा। अगर 10 में से 4 लोग कहें साहब या 3 लोग कहें साहब हम नहीं मर्ज करना चाहते, तो फिर स्पीकर क्या करेगा, उनको एक सेपरेट रोल दे देगा, सेपरेट सिटिंग अरेंजमेंट भी दे देगा, वो अपने आप को इंडिपेंडेंट कर सकते हैं, क्योंकि 2/3 तो उस तरफ चले गए। तो इसका उल्टा नहीं हो सकता, मतलब पहले 2/3 राज्यसभा में या लोकसभा में मर्ज कर जाए, वो तो हो ही नहीं सकता, क्योंकि सबसे पहले तो पार्टी मर्ज करनी पड़ेगी। मैं आपको अब पढ़ भी देता हूं ताकि आपको समझ भी आ जाए जो मैं कह रहा हूं। ये संविधान में लिखा है, तो मैं सरल तरीके से आपको समझा देता हूं। ए मेंबर ऑफ अ हाउस shall not be disqualified under paragraph 1 of paragraph 2. Paragraph 1 of paragraph 2, where his original political party merges with another political party. मतलब कि एक पार्टी दूसरी पार्टी से मर्ज कर जाए तो वो डिस्क्वालीफाई नहीं होगा। So a member of a house shall not be disqualified under paragraph 1 of subparagraph 1 of paragraph 2, where his original political party merges with another political party, and he claims that he and any other members of his original political party have become members of such other political party, or as the case may be, of a new political party formed by such mother. मैंने समझा दिया।
आप दूसरी पार्टी में चले गए या नई पार्टी बना ली, मैंने उदाहरण दे दिया आपको, ठीक है। पर पहले पार्टी का मर्जर होगा। Have not accepted the merger and opted to function as a separate group। उस पॉलिटिकल पार्टी में भी अगर मेजॉरिटी कहे कि हम मर्ज करते हैं तो मर्ज कर लें, माइनॉरिटी के हम मर्ज नहीं करेंगे तो वो भी सेपरेट ग्रुप होगा।